শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও জিডিপি ও জাতীয় বাজেটের অনুপাতে তা এখনও আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে শিক্ষার গুণগত উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং টেকসই মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। পাশাপাশি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উপরও গুরুত্ব দিয়েছেন তারা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় শিক্ষা খাতে এখনও পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের মতো প্রবৃদ্ধির দেশগুলো জিডিপির তুলনায় শিক্ষায় বেশি ব্যয় করলেও বাংলাদেশে প্রস্তাবিত বরাদ্দ মাত্র 1.79%। মোট জাতীয় বাজেটের অনুপাতেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বরাদ্দ কম। শিক্ষার্থীর প্রতি ব্যয়ও সীমিত। এছাড়া বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনাও দেখা যায়নি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কেমন হলো শিক্ষা বাজেট, বাস্তবতা ও জনপ্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। জিডিপি গ্রোথ আমাদের মতো তাদের সাথে মিলিয়ে দেখছি যে তাদের চেয়ে আমরা এডুকেশনে অনেক কম বরাদ্দ করছি। যদি আমরা ভুটান দেখি, তারা 7%-এর উপরে ব্যয় করছে, আর আমরা সেখানে পার্শ্ববর্তী কান্ট্রি হয়ে আমরা 1.79 এবার করছি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শুধু বাজেট বাড়ালেই শিক্ষার গুণগত মান নিশ্চিত হয় না, কার্যকর বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। শিক্ষা খাতেও যে খুব একটা পারফরমেন্স ভালো হচ্ছে তা না। ভালো ক্লাসরুম দরকার, আধুনিক ক্লাসরুম দরকার, কিন্তু তার ভিতরে যারা শিক্ষা দান করবেন সেই রকম গুণগত মানসম্পন্ন প্রশিক্ষক দরকার। সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষা ভিশন প্রণয়ন, বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী অর্থায়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্ব আরোপ করা হয়। উন্নয়নশীল বিশ্বে যেভাবে লার্নিং ক্রাইসিস এটা ক্রাইসিস থেকে ক্যাটাস্ট্রফের দিকে চলে যাচ্ছে যদি আমরা অনতিবিলম্বে ব্যবস্থা না নিই। সেই জন্য বাজেটটা গুরুত্বপূর্ণ। 2030 সালের মধ্যে শিক্ষা খাতে জিডিপির 6% এবং জাতীয় বাজেটের 20% বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। শিক্ষার ক্ষেত্রে এভিডেন্স বেসড ডিসিশন মেকিংটা খুবই জরুরি। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।